এরে আল্লাহর বান্দারা, মদিনা যাওয়ার জন্য যদি একবার যদি মনটাকে তৈয়ার করতে পারো, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার আল্লাহ এমন ভাবে তোমার জন্য মদিনা যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। ওরে আল্লাহর বান্দা, শুধুমাত্র মদিনাওয়ালা নবীর আশক ও মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকানো লাগবে। মদিনার মোহাব্বত অন্তরের মধ্যে যদি ভালোভাবে ঢুকাইতে পারো, মদিনার মোহাব্বত যদি অন্তরের মধ্যে ভালোভাবে লালন করতে পারো, আমার আল্লাহ একদিন না একদিন তোমার মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিবে। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে নবীর উম্মতের দল, এরে দুনিয়ার মানুষ, ওই মদিনায় কত দূর, মদিনা যাওয়ার জন্য মনটা যদি পাগল পারা হয়ে যায়, মদিনার জন্য যদি একবার যদি মনটাকে তৈয়ার করতে পারো রে দুনিয়ার মুসলমান, একবার যদি মদিনার জন্য মনটা পাগল হয়ে যায়, টাকা পয়সার ব্যবস্থা লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না। কিভাবে যে আমার মাওলা মদিনায় যাওয়ার জন্য নবীর রওজা জিয়ারতের ব্যবস্থা করে দিবে আমিও বলতে পারবো না, আপনিও বুঝতেও পারবেন না কিভাবে আমার মাওলা ব্যবস্থা করবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেন, গর্তের এক পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মদিনায় যাইতে মন চাই, ও আল্লাহ তোমার নবীর রওজাটা একটু দেখাও না, খানে কাবা জিয়ারত করতে মন চাই, তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে মন চাই, আল্লাহ একটু খানে কাবা জিয়ারত করার, মদিনাওয়ালা নবীর রওজা জিয়ারতটা একটু নসিব করো না। ওই পিপিলিকার কথা আমার আল্লাহ শোনার পর আল্লাহ মদিনার কবুতরকে জানায়া দেয়, ও কবুতর, অমুক এলাকার মধ্যে অমুক গর্তের মধ্যে একটা পিপিলিকা আমার নবীর রওজা দেখতে মন চাই, খানে কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে মন চাই, যাও 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 অমুক গর্ত দেখে অমুক পিপিলিকাটাকে তোমার ডানাতে করে নিয়া আমার নবীর রওজা দেখাইয়া তাকে আবার তার গর্তের মধ্যে পৌঁছে দাও।